আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অতিরিক্ত গরমের কারণে নরমাল পানি খেয়ে কিন্তু তৃপ্তি পাওয়া যায় না, মনে হয় যেন কলিজা ঠান্ডা করা কিছু খাই। তো এর জন্য কিন্তু কলিজা ঠান্ডা করার মতো কিছু না কিছু শরবত অথবা লাচ্ছি আমি প্রতিদিনই বাসায় বানিয়ে থাকি। আজকে 3 ধরনের শরবত আর লাচ্ছির রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। এইগুলো রেসিপি বলে ভুল হবে, এগুলো আমরা সবাই বাসায় বানাতে পারি আর এতটাই অল্প সময়ের মধ্যে বানানো যাবে আর খেলে কিন্তু মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে। এত গরমের মধ্যে যদি এরকম ধরনের 1 গ্লাস শরবত কাউকে বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খেয়ে তার মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে। তো চলে আসি আমি মূল ভিডিওতে। আমি এখানে প্রথমে বিটের শরবত বানাবো। এই ফলটা আমরা কম বেশি সবাই চিনি, এটা ফল সবজি যেটাই বলা হোক না কেন, তো এইটার কিন্তু খুবই উপকারিতা রয়েছে। বিটরুটের মাধ্যমে কিন্তু রক্তশূন্যতা পূরণ হয়, এটাকে বিটও বলে আবার বিটরুটও বলে। এটা কিন্তু ভাজি করেও খাওয়া যায়, সালাদ করেও খাওয়া যায়, আবার শরবত বানিয়েও খাওয়া যায়, বিভিন্ন উপায়েই খাওয়া যায় এটা। তো আমি আজকে এটা একটা নিয়ে নিয়েছি আর একটা দিয়ে আমি শরবত বানাবো, একটা দিয়ে আমি 2 গ্লাস পরিমাণ শরবত বানিয়ে নিব। তো প্রথমে আমি খুব ভালোভাবে ধুয়ে এটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এটা কিন্তু খুবই নরম থাকে, একটা পিলারের সাহায্যে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে এই খোসাগুলোকে ছাড়ানো যায়। দেখতে যতটা শক্ত মনে হয় আসলে এই ফলটা অত বেশি একটা শক্ত না, গাজরের মতো কিছুটা। আমি ছোট ছোট পিস করে কেটে নিব যাতে ব্লেন্ডারের উপর তেমন কোনো প্রেশার না পড়ে। আর এটা দেখতে কতটা লাল টকটকে একদম গাঢ় একটা কালার, মনে হয় যে রং মিশিয়ে দিয়েছে এরকমটা মনে হয়, তাই না? আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এটা। কালারটা একদমই টকটকে সিঁদুরে একটা রং, দেখতেই কেমন জানি ভালো লাগে আর কি। এর কিন্তু অনেক উপকারিতাও রয়েছে, যাদের রক্তশূন্যতা থাকে তাদেরকে এগুলো বেশি বেশি ডাক্তাররা সাজেস্ট করে, কারণ এটা রক্তশূন্যতা পূরণ করতেও সাহায্য করে। আর যাই হোক, কথা বলতে বলতে আমি সবগুলোকে কেটে নিলাম। এরপরে আমি একটা লেবু কেটে নিব, 1 পিস রস আমি এর মধ্যে দিয়ে দিব। এরপরে আমি খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিব এগুলোকে। এরপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে রসগুলোকে আমি বের করে নিব। আর উপরে যে একটা অংশ থাকবে এই অংশটাকে আমি আলাদা করে ফেলবো, এটা আর শরবতের মধ্যে দিব না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এইগুলো আমি একটা চামচ দিয়ে একদম চেপে চেপে খুব ভালোভাবে রসটাকে বের করে নিব। দুপুরবেলা গরমের মধ্যে যদি এরকম 1 গ্লাস জুস কাউকে বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তার মন প্রাণ একদম খুশি হয়ে যাবে। আর তার মন থেকেই আমার মনে হয় যে দোয়া চলে আসবে, কারণ এতটাই গরম যে কলিজা অবধি শুকিয়ে থাকে। আর তখন যদি এরকম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস জুস পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই। তো যাই হোক, এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি মিশিয়ে দিলাম আর এখন 1 পিস লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা দিলে কিন্তু গ্রানটা অনেক বেশি ভালো আসে। আর চিনিটা যার যার ইচ্ছে মতো, কেউ যদি চিনি না খায় সেক্ষেত্রে চিনি না দিলেও হবে। এরপরে আমি কয়েক পিস বরফ দিয়ে দিব। বরফের পরিমাণটা আমি একটু কমই দিব। আর এদিকে আমি পানি মিশিয়ে দিব যতটুকু পরিমাণ বানাবো। এখানে কিন্তু চাইলে অনেকগুলো পানি মেশানো যায়, সেক্ষেত্রে যদি অনেক মানুষ থাকে, যেহেতু আমরা 2 জন মানুষ তাই আমরা 2 গ্লাস পরিমাণ বানিয়ে নিলাম। আর এখন আমি গ্লাসে ঢেলেও নিয়েছি। এটা খেতে কীরকম জানি একটা মিষ্টি মিষ্টি, আবার একটা সবজির গন্ধ আসে, বাট এটা খেলে কিন্তু অনেক উপকার, শরীরের জন্য খুবই ভালো। এটা অবশ্যই সবাই বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। আর প্রতিদিন 1 গ্লাস না হলেও একদিন পরপর হলেও 1 গ্লাস খাবেন। এরপরে আমি দ্বিতীয় রেসিপিতে চলে আসব। আর এটা তো খুবই সহজ, দই দিয়ে আর ডাল ঘুটনি দিয়ে আমি লাচ্ছি বানাবো। দই লাচ্ছি পুরান ঢাকার স্টাইলে। পুরান ঢাকার লোকেরা না এরকম করে সবসময় দই লাচ্ছি বানায়। আমি এখানে দই নিয়ে নিয়েছি একটু বেশি করে, এরপরে চিনি নিয়েছি। পুরান ঢাকার লোকেরা যখন এই দই লাচ্ছিটা বানায় তখন কিন্তু তারা চিনিটাকে শিরা করে নেয়, তারপরে লাচ্ছির মধ্যে দেয়। আমি ডিরেক্ট চিনি দিয়ে দিলাম, এর মধ্যে 1 পিস লেবুর রস দিয়ে দিয়েছি আর একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এরপর আমি খুব ভালোভাবে ডাল ঘুটনি দিয়ে একটু মিশিয়ে নেব সবগুলো উপকরণ। চিনিটা যদি আমি চিনি শিরা করে দিতাম তাহলে কিন্তু আর এরকম ঘোটাঘুটি লাগতো না বেশি একটা, মানে খুবই সহজে আর কি গলে যেত, চিনি গলানোর তেমন একটা ঝামেলা থাকতো না। তো যাই হোক, ডাল ঘুটনি দিয়ে ঘোটানাটা করে এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে অনেকগুলো লাচ্ছি আমি বানিয়েছিলাম, বাসায় লোকজন ছিল তো এর জন্য। তো যাই হোক, এরপরে আমি বরফ দিয়ে দেবো, একটু বেশি করেই বরফ দিব, কেননা অনেক বেশি গরম পড়েছে, মনে হয় যে একটু বেশি করেই ঠান্ডা খাই। তো বরফ দেওয়ার পরেও আমি খুব ভালোভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব। এটা কিন্তু খুব সহজে ব্লেন্ডারেও করা যায়, তবে ব্লেন্ডারে করলে দই আর পানি আলাদা হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু ডাল ঘুটনি দিয়ে করলে পানি আর দই আলাদা হয় না। এরপরে আমি গ্লাসে ঢেলে নিব। এই গরমের মধ্যে যদি বাসায় কোনো মেহমান আসে তাদেরকে যদি এভাবে করে একটু দই লাচ্ছি খাওয়ানো হয় তারা কিন্তু একদমই খুশি হয়ে যাবে, যতটা না কোরমা পোলাও খাওয়ালেও তারা খুশি হবে। সত্যি বলতে গরমে ঠান্ডা ঠান্ডা একটু জুস লাচ্ছি এগুলোই বেশি দরকার মানুষের। বাহির থেকে কিনে না খেয়ে যদি এভাবে একটু কষ্ট করে বাসায় বানানো যায় তাহলে কিন্তু একদম ন্যাচারাল একটা খাবার খাওয়া যায়। বাইরে তো কত ধরনের ভেজাল মেশায়। তো যাই হোক, এরপরে চলে যাব আমি পরবর্তী রেসিপিতে। এখানে আমি কলার লাচ্ছি বানাবো, তো এর জন্য আমি কলা নিয়ে নিয়েছি। কলাগুলোও কেমন জানি গরমের মধ্যে থাকতেই চায় না, ফ্রেশ কলা নিয়ে আসে কিন্তু একদিন হয়ে গেলে কলাগুলো একদম কালো কালো হয়ে যায় উপরের খোসাগুলো। তো যাই হোক, এখানে আমি 5টা কলা নিয়ে নিয়েছি। আমি আজকেও একটু বেশি করেই বানাবো।
এই লাচ্ছিগুলো কিন্তু আমি 3 দিনে বানিয়েছি, কিন্তু 3টা ভিডিও আমি একসাথেই করে দিলাম যাতে সুবিধা হয়, 3টা রেসিপি যাতে একটা ভিডিওতে থাকে। তো যাই হোক, কলাগুলোকে আমি এভাবে করে কেটে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। কলাগুলো যেহেতু অনেক মিষ্টি ছিল তাই চিনির পরিমাণটা আমি একটু কম দিয়ে দিলাম, আর এখানে প্রায় 1 কাপের থেকে একটু কম দই দিয়ে দিব, আর হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দেবো। কলার লাচ্ছিতে দই দিলে কিন্তু বেশি ভালো আসে। আর এখানে আমি প্রায় 1 কেজির মতো গরুর দুধ জাল করে রেখেছিলাম, তো সম্পূর্ণটাই আমি দিয়ে দিব এর মধ্যে। সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি হচ্ছে একটা চামচ দিয়ে মিশিয়ে দিব সবগুলো উপকরণ যাতে একসাথে মিশে যায়। আর এরপরে হচ্ছে আমি এখানে কিছু পরিমাণ বরফ দিয়ে দিব। বরফ না দিলে তো খেতে একদমই ভালো লাগবে না, কারণ এতটাই গরম যে বরফ দিলেই কেমন জানি সব কিছুতে মজা মনে হয় বেশি বেড়ে যায়। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি ব্লেন্ডার করে নিয়ে আসবো। আর এই তো একদমই মানে কি বলবো, ফ্রেশ একটা কলার লাচ্ছি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ঢেলে নেব। আর এটা কিন্তু খেতে ভীষণ মজা, আপনারা বানিয়ে নিজেরাও খাবেন আর অবশ্যই বাসার সবাইকে বানিয়ে খাওয়াবেন, দেখবেন সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। আর এই গরমে বেশি বেশি করে আমাদের সবাইকে লেবুর শরবত খেতে হবে আর ফ্রেশ খাবার খেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।